প্রত্যেকটা অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের সুবিধাবাজির উৎপাত হয়েছে। তারা কখনো আন্দোলন সংগ্রামে ছিলেন না, আজকে তারা আছেন ভাগাভাগির মধ্যে, কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। যে আজকে তারুণ্যের সমাবেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি প্রগতিশীল ছাত্র সংগঠন। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বপ্রথম সারিতে ছিলেন। আজকে দেখেন এই যে 5ই আগস্টের পরে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের সুবিধাবাজির উৎপাত হয়েছে। তারা কখনো আন্দোলন সংগ্রামে ছিলেন না, আজকে তারা আছেন ভাগাভাগির মধ্যে, কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। যে আজকে তারুণ্যের সমাবেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি প্রগতিশীল ছাত্র সংগঠন। যে সংগঠন দিয়ে এদেশের মধ্যে 5 তারিখের পর থেকে সুন্দর এবং সফলভাবে রাষ্ট্রকে তারেক রহমানের নির্দেশে পরিচালনা করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। যে আমাদের তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশে যে আমাদের একজন ভাই বলেছিলেন যে আমরা যে অতীতের প্রোগ্রামের মধ্যে আমরা গিয়েছি যানবাহনের সমস্যা এবং খাবার দাবারের সমস্যা। আজকে যে তখন ছিল আমাদের আর্থিক অবস্থা খুবই সংকটের মধ্যে, এখন আমাদের প্রতিটা সিনিয়র নেতৃবৃন্দ অর্থনৈতিকভাবে অনেক সফল হয়েছে। তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করব, অতীতে যেভাবে আমরা যে এমন প্রোগ্রাম করেছি একটা ডালকে 2 জনে ভাগ করে রুটি দিয়ে খেয়ে এসেছি, কিন্তু তখন আমাদের পকেটে ভাত খাওয়ার টাকা ছিল না। আজকে সেই যে আমাদেরকে আপনারা সহযোগিতা যদি না করেন তাহলে আমাদের এই সংগঠন শক্তিশালীভাবে থাকবে না। যে সংগঠন যদি প্রথম আমাদেরকে উপজেলা বিএনপি এবং যুবদল সবাই সহযোগিতা করতে হবে। বিগত সময়ের মধ্যে আমরা যে আনসুর ভাইয়ের নেতৃত্বে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ব্যানার ধরার মতো লোক ছিল না। আমরা 10-12 জন অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব ইউসুফ চৌধুরী। সাংগঠনিকভাবে আনসুর ভাই, আমরা ফারুক ভাই সহ পকেটের মধ্যে পিছনে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতাম কিভাবে আমরা একটা স্লোগান দেব এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের রাজনীতিকে তুলে ধরার জন্য। তখন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যানারের মধ্যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি দেখতো তাহলে পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করতো। অনেকবার আমরা লাঠিচার্জের সম্মুখীন হয়েছি। তাই আমরা এই অঞ্চল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর, এই অঞ্চল হুম্মাম কাদের চৌধুরীর এবং আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়ার মধ্যে একটি শক্তিশালী সংগঠন করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, জনতা জনাব হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালাম।